এই যে বাংলাদেশে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার যে পুরনো স্টাইল, এর মধ্যে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। কেউ জানে না স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়, কোনো অডিও ভিডিও রেকর্ড নাই, কোনো আইনজীবী হাজির থাকে না, আসামির কোনো আইনজীবী থাকে না, তারপরেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হচ্ছে এই সিস্টেমের। এবং পুলিশ একটা কিছু প্রিপেয়ার করে নিয়ে যাওয়ার পরে এটা ম্যাজিস্ট্রেট সাহেবকে দেন, ম্যাজিস্ট্রেট সাহেব নির্দ্বিধায় এটাকে স্বাক্ষর করে দেন। কোথাও কোথাও এরকম দেখা গেছে। এখন আমরা যখন দাবি তুলেছি যে এখানে অডিও ভিডিও সংরক্ষণ করা প্রয়োজন, আসামি পক্ষের আইনজীবী থাকা প্রয়োজন এবং রাষ্ট্রপক্ষেরও আইনজীবী থাকা প্রয়োজন, এই দাবি মেনে নিতে রাজি না। কারণ তাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডের সত্যতা নিয়ে যে প্রশ্ন দেখা দেয়, তার থেকে আমরা মুক্তি পেতাম, কিন্তু তাতে কেউ শুনতে রাজি না। ম্যাজিস্ট্রেট সাহেবের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড হয়। খাস কামরায় আর কে থাকে? তৃতীয় ব্যক্তিকে, কার উপস্থিতিতে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হচ্ছে? এক ইনভেস্টিগেটিং অফিসার জানে আর ম্যাজিস্ট্রেট সাহেব জানেন, আর যাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে তিনি জানেন। এখন হাইকোর্টে এসে যখন প্রশ্ন উত্থাপিত হয় এটা সঠিক না বেঠিক, তখন কোনো অডিও ভিডিও রেকর্ড নাই, হাইকোর্টের সামনে কোনো কিছু উপস্থাপন করা যায় না। এই সত্য অসত্যের ভিত্তিতে এই বিচার ব্যবস্থা। যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই নিত্য নতুন সিস্টেম আবিষ্কার করা প্রয়োজন। ডিজিটাল এই রেকর্ড সিস্টেম যদি না থাকে, তাহলে পরবর্তীতে আদালতের সামনে টর্চার করে নেওয়া হলো, তার ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হলো, কি পরিবেশে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হলো, তার কিন্তু কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারে না। সব লেখা। এই লেখার মধ্যে তৃতীয় ব্যক্তি কোথায়? কোথাও বলেছে আসামিরা যে বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে আর আকার ইঙ্গিত করে। তো আকার ইঙ্গিত যদি করে থাকে, তাহলে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপিতে আকার ইঙ্গিতের কথা তো লেখা নাই। ভিডিও থাকলে আমরা দেখতে পাইতাম, অডিও থাকলে আমরা দেখতে পেতাম। এই জন্য ভারতে এই আইন পরিবর্তন করে তারা বলেছে আসামি যদি দরখাস্ত করে, তাহলে আইনজীবীর উপস্থিতিতে অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড হবে। আমরা এটাই চাই, যেন এই ধরনের নির্যাতন নিপীড়ন থেকে মানুষ আজীবনের জন্য মুক্তি পায়।